মসজিদেও দেখার কোনো সময় নাই, সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে নামাজের কাছে দাঁড়াবে। মসজিদের বাহিরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছেন মালিক এবং শ্রমিকের মাঝে। ভাই ভাইয়ের সম্পর্ক তৈরি করে দিয়েছেন। ছোট ভাইকে বড় ভাই যেমন এইভাবে যত্নের সাথে লালন পালন করে, শ্রমিকদেরকেও মালিকরা এইভাবেই যত্নের সাথে লালন পালন করে। শরীয়তের বিধান। আল্লাহু আকবার। কোন অবস্থাতেই জুলুম কাম্য নয়, তারও জন্য নয়, না মালিকের জন্য না শ্রমিকের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। তোমার ভাইকে তুমি সাহায্য করো, চাই সে জালেম হোক চাই মাজলুম হোক। জালেমকে সাহায্য, মজলুমকে সাহায্য করবো এই কথা স্পষ্ট, তার পাশে দাঁড়ানো। জালেমকে কিভাবে সাহায্য করবো? মানে জালেম জুলুম করতেছে, তাকে জুলুম থেকে জুলুমের ব্যাপারে বাধা দাও, তাই তুমি জুলুম করবো, তার হাত থেকে ধরো, সে যেন জুলুমের কারণে জাহান্নামী না হয়। তোমার কারণে যদি সে এই গুণাটা থেকে, এই জুলুমের গুণার থেকে বেঁচে যায়, তাহলে হয়তো সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। এটি তোমার সাহায্য সহযোগিতা চাই। এটি হাদিসের মর্ম। এজন্য যে কোনো জায়গায় জুলুম এটা কাম্য নয়। আর জুলম যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হাসরের ময়দানে জুলুম হিসাবেই উঠবে, অন্ধকার হয়ে উঠবে, অন্ধকার হয়ে উঠবে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর তরিকা বাতলে দিয়েছেন, এই সমস্ত বিধানগুলো যদি কোনো মানুষ, শুধু মুসলমান না, কোনো অমুসলিম এগুলো ফলো করে, অনুসরণ করে, তাহলে তার দুনিয়ার জীবন, মুমিনের দুনিয়া পরকাল, দুটো জীবনেই সফলতা। আর কাফেরের তো পরকাল নেই, তার দুনিয়ার জীবন সফলতা।